রাজধানীর মেলার মাঠে ভানুঘোষ স্মৃতি ভবনে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে পশ্চিম ত্রিপুরার বিভিন্ন মহকুমা থেকে প্রতিনিধিরা অংশ নেন। দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের স্মৃতিচারণের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের পল্লিট ব্যুরো সদস্য এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দলের রাজ্য নেতা পবিত্র কর জানান, সিপিআইএম এর সম্মেলন একটি ধারাবাহিক সাংগঠনিক প্রক্রিয়া যা প্রতি ৩ বছর অন্তর অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মূল লক্ষ্য হল নতুন জেলা কমিটি গঠন এবং নেতৃত্ব নির্বাচন। আমাদের পশ্চিম জেলার চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের ভানুঘোষ স্মৃতি ভবনে। আমাদের মহকুমা স্তর পর্যন্ত সম্মেলনগুলো দুটো বাদে বাকি 22টা হয়ে গেছে। জেলা সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে, খোয়াই প্রথম হয়েছে, এখন এর পরে এই পশ্চিম জেলা, এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলনগুলো শেষ হবে। আমাদের শাখা সম্মেলন, যেটাকে ব্রাঞ্চ আমরা বলি, লোকাল সম্মেলন পেরে মহকুমা সম্মেলন, জেলা সম্মেলন, এরপরে আগামী 29, 30, 31 জানুয়ারি আগরতলা টাউন হলে আমরা আমাদের রাজ্য সম্মেলন 24তম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এইটা প্রতি 3 বছর পর পর এই সম্মেলন হয় এবং সম্মেলনগুলি থেকে আমাদের কমিটি নির্বাচিত হয় এবং কমিটির কর্মকর্তা নির্বাচন হয়। এটা আমাদের প্রসেস। কমিউনিস্ট পার্টির, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এই ধারাকে বহন করে আমরা চলছি, যে যাতে সমস্ত পার্টির সদস্যরা এই নেতৃত্ব নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এই সম্মেলনে খোলামেলা আলাপ আলোচনা হয় এবং আগামী পার্টি কংগ্রেস হবে এপ্রিলে, যেখান থেকে আমরা আমাদের এই 3 বছরের কাজের পর্যালোচনা হবে এবং আগামী 3 বছরের জন্য আবার কি নীতি নির্ধারণ করা হবে, কি পথে পার্টি চলবে, এটাও নির্ধারণ। এই হলো আমাদের প্রক্রিয়া। এই সম্মেলনের মাধ্যমে পশ্চিম জেলা নতুন কমিটি গঠন করা হবে, যার নেতৃত্বে আগামী 3 বছরের জন্য সংগঠনের কাজ পরিচালিত হবে। দলীয় সূত্রে জানা গিয়েছে, নতুন কমিটিতে যুবাদের জন্য বিশেষ ভূমিকা নির্ধারণ করা হচ্ছে। 2028 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির জন্য পাহাড় থেকে সমতল সর্বত্র যুবাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক পদেও নতুনদের স্থান দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে রাজ্যে 24টি মহকুমার মধ্যে 22টি সম্মেলন সম্পন্ন হয়েছে। খোয়াই জেলা সম্মেলনের মাধ্যমে জেলা পর্যায়ে সম্মেলন শুরু হয়েছে। প্রতিনিধিরা তাদের মতামত পেশ করেছেন এবং দলের নেতৃত্ব বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেছেন। বিজেপি, তিপ্রা মথা এবং আইপিএফটির মতো শাসক দলগুলির বিরুদ্ধে লড়াইয়ের জন্য সংগঠনকে শক্তিশালী করা এবং যুবদের সম্পৃক্ততা নিশ্চিত করা সিপিআইএম এর এই সম্মেলনের মূল লক্ষ্য। প্রাথমিক যে অনুষ্ঠানটা হয় সম্মেলন শুরু হওয়ার আগে সব জায়গাতে আমাদের রক্ত পতাকা উত্তোলন করা হয়। এরপরে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এটাই আমাদের প্রতিটি সম্মেলনে এই অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের কাজ শুরু করি। এরপরে হবে প্রতিনিধি সম্মেলন। নতুন কমিটির নেতৃত্বে সংগঠন আরও কার্যকরী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।